আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এডুকেশন পরিবারের পক্ষ থেকে। তো তোমাদের সাথে আছি আমি তারিকুল ইসলাম। বরাবরের মতো কিন্তু আবারও চলে আসলাম তোমাদের বাংলা ক্লাসটা নিতে। তো আজকের ক্লাসটাতে তোমাদের কিন্তু সেই দিনে এই মাঠের কবিতার কবি পরিচিতিটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেই দিনে মাঠ কবিতাটা লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। যদি মনে না থাকে তাহলে কি করবে, মনে রাখবা যে সেদিন এই মাঠে জীবনানন্দ দাশ বসেছিলেন। তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে এই কথাটা মনে থাকবে। তো প্রথমে আসি জীবনানন্দ দাশের জন্ম পরিচিতি নিয়ে। তো জীবনানন্দ দাশ কিন্তু এক রানের জন্য কিন্তু আসলে সেঞ্চুরি করতে পারেননি। অর্থাৎ তিনি 1899 সালে কিন্তু বরিশাল শহরে কিন্তু জন্মগ্রহণ করেন। এবং তার মাতার নাম ছিল কুসুম কুমারী দাস এবং পিতার নাম ছিল সত্যানন্দ দাস। তো তার পিতার নামটা কিন্তু একটা 2 স্টার মানের প্রশ্ন, কিন্তু তার মাতার নাম কুসুম কুমারী দাস কিন্তু একটা 5 স্টার মানের প্রশ্ন। তো জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাসও ছিলেন কিন্তু একজন স্বভাব কবি। যদিও তার নামটা কিন্তু ওইভাবে আমরা অনেকে জানি না, তবে তার কিন্তু একটা বিখ্যাত কবিতা কিন্তু আমাদের এখনো মুখে মুখে রয়েছে। আমরা একটা কবিতা পড়ছিলাম যে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটা কিন্তু জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাশের লেখা। তার পরবর্তীতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে জীবনানন্দ দাশের শিক্ষা জীবন। তো জীবনানন্দ দাশ বরিশালের ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ এবং কলকাতার যে প্রেসিডেন্সি কলেজ আছে সেখান থেকে কিন্তু লেখাপড়া করেন এবং কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যের পরে কিন্তু আসলে এমএ ডিগ্রি লাভ করেন। এবং ইংরেজি তে এমএ ডিগ্রি লাভ করার পরে কিন্তু তিনি দীর্ঘ একটি সময় কাল জুড়ে কিন্তু অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। জীবনানন্দ দাশের কিন্তু একটা বিশেষ বিশেষত্ব আছে। তিনি কিন্তু রবীন্দ্র এবং নজরুল গলায় ভেঙে কিন্তু একটা বাংলা কাব্যে একটা নতুন ধারার কিন্তু আসলে সৃষ্টি করেন। এজন্য তাকে আধুনিক জীবনচেতার কবিতা বলা হয়। কবির কিন্তু বাংলার যে সুন্দর রূপ, পাতা, গুল্ম এই সবই ছিল কিন্তু কবিতার কিন্তু লেখকের কিন্তু আসলে মূল বিষয়। এই কারণে কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু আমারও খুবই পছন্দের একজন কবিতা, কারণ বাংলার রূপবৈচিত্র্য আসলে কার না ভালো লাগে। তো জীবনানন্দ দাশের কিন্তু অনেকগুলো রচিত গ্রন্থ আছে। এই গ্রন্থগুলো কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু ভুলে যাও। তো এটা কিন্তু সহজে মনে রাখার জন্য কিন্তু আমি আছি, টেনশন করার কিন্তু কোনো কারণ নেই। তো আমরা একটু ছন্দে ছন্দে কিন্তু খুব সহজে কিন্তু জীবনানন্দ দাশের যে গ্রন্থ আছে সেগুলো কিন্তু আমরা শিখে ফেলবো। তো আমরা মনে রাখবো যে ধূসর পালক ঝরা দিনে রূপসী বনলতা সেনকে মাল্যবান কবিতা শোনালেন জীবনানন্দ দাশ। তো ধূসর থেকে আমরা কি মনে রাখবো, যে ধূসর পাণ্ডুলিপি। এবং পালক ঝরা থেকে আমরা কি মনে রাখবো, ঝরা পালক। এবং রূপসী থেকে আমরা মনে রাখবো রূপসী বাংলা গ্রন্থটি। এবং বনলতা সেন তার একটি অন্যতম বিখ্যাত একটা গ্রন্থ, তার একটা বনলতা সেনের একটা বিখ্যাত কবিতা ছিল যে চুল তার কবেকার, এই টাইপের একটা কবিতা ছিল, যদিও এখন মনে পড়ছে না। এবং মাল্যবান তার একটা কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থ এবং কবিতার কথা এবং তারও একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তো তোমরা এই ধূসর পালক ঝরা দিনে রূপসী বনলতা সেনকে নিয়ে মাল্যবান কবিতা শোনালো জীবনানন্দ দাশ, এই কবিতার এই ছন্দটা মনে রাখলে কিন্তু এক সেকেন্ডে কিন্তু সবগুলো গ্রন্থ কিন্তু বলতে পারবে। তো জীবনানন্দ দাশের মৃত্যু, তো জীবনানন্দ দাশের মৃত্যুর কিন্তু একটা করুণ কাহিনী আছে। তিনি আসলে 1954 সালে 14 অক্টোবর কলকাতার একটা ট্রেন দুর্ঘটনায় কিন্তু আহত হন। যদিও তার মৃত্যু নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু আসলে সন্দেহান আছে। কারণ লেখক তার মৃত্যুর আগে কিন্তু দীর্ঘ একটা সময় যাবৎ কিন্তু অর্থনৈতিক দুর্দশার ভিতরে ছিলেন। তো অনেকেই মনে করেন যে হতাশার দিক থেকে তিনি হয়তো আত্মহত্যা করেছেন। এবং দুর্ঘটনার পরে কিন্তু দীর্ঘদিন বেশ কিছুদিন ভোগার পরে কিন্তু 22 অক্টোবর এই মহান লেখক কিন্তু মৃত্যুবরণ করেন। তো আজকের মতো এখানে শেষ করছি। তো পরবর্তী ক্লাস নিয়ে কিন্তু আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।